আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম সিয়াম। আমি হচ্ছে আমার বানানো ফন্ট হচ্ছে সিয়াম রূপালী কালপুরুষ। আপনারা হয়তো এটাকে অনেক ক্ষেত্রে ইউজ করেছেন, অব্র কিবোর্ডের সাথে আসে। তো আসলে আজকের এই সেশনটায় আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি হয়তো আরও 10 বছর আগে যদি এই সেশনটা অ্যাটেন্ড করতে পারতাম, তাহলে আরও আসলে বেটার কিছু তৈরি করা যেত আর কি। মানে আমার কাছে ডেজাভু ফিল হচ্ছিল যে আমি ঠেকে ঠেকে যে কোশ্চেনগুলোর অ্যান্সার নিজে বের করেছি, সেটা আমি আজকে জ্যাকবের প্রেজেন্টেশন আমি দেখলাম। মানে অ্যামেজিং জাস্ট মানে একদম সেম জার্নি জ্যাকব যেভাবে শুরু করেছে, ও নিজে নিজে ঠেকে ঠেকে শিখেছে। সে একটা রুল সেট তৈরি করেছে তার নিজের মতো করে, আমি আমার মতো একটা রুল সেট তৈরি করেছি। তো যেটা হয় যে প্রত্যেকটা ফন্ট ডেভেলপারের ফন্ট আসলে নিজের ওপিনিয়ন, কারণ আমরা আসলে কাউকে কোশ্চেন করার মতো পাই না। মানে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছে এটা রাইট, আমি ভাই যেটা বললো যে আমার কাছে এটা রাইট, আমি দিয়ে দিছি, যে আমার কাছে ইনস্ট্যান্ট মনে হচ্ছে এটাই ঠিক। তো এরকম অনেকগুলা জিনিস, যেমন হচ্ছে আমি যেমন হচ্ছে গিয়ে যে স্টাইলিস্টিক যে দয়ে জফলা যে, তো এইটা আমি আমার পছন্দ। মানে আমার আসলে আমি ওই যে পুরনো বই, একদম পুরনো বই ছাপাগুলো আমার খুব ভালো লাগতো, পড়তে খুব আরাম লাগতো। তো আস্তে আস্তে এইটা বাদ গেল। এটা আমি আসলে অনেক সাথে কথা বলে যেটা জানতে পারছি, আসলে বাদ দেওয়া যাওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে টেকনোলজি। মানে তখন যে টাইপিং যে সলিউশনগুলো ছিল, প্রিন্টিং এবং পাবলিশিং যে সলিউশনগুলো ছিল, সেগুলোর লিমিটেশনের কারণে দয়ে জফলাটা বাদ দেওয়া লাগছে। কিন্তু এটার আর কোনো রিজন নেই বাদ দেওয়ার, কারণ একটা সময় যখন মানুষ হাতে লিখতো তখন দয়ে জফলা এইভাবে লাগাই লিখতো, কারণ সবাই তখন কার্সিভে লিখতো। আমরা এখন গোটা গোটা অক্ষরে লিখি, বা মানে আমাদের ওই যে ছোটোবেলার অভ্যাসটা রয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন যে ধরেন রবীন্দ্রনাথের হাতের লেখা, কার্সিভ হাতের লেখা, তারা কিন্তু এভাবে গোটা গোটা অক্ষরে লিখতো না, আমরা যেভাবে লিখি আর কি। হ্যাঁ, বেসিক্যালি এটাই আর কি। তো স্টাইলটা ছিল, ওটা বাদ গেছে। আসলে আমরা আসলে দেখে যেটা দেখতেছি যে প্রিন্টে গোটা গোটা অক্ষর এই যে সব আলাদা আলাদা করে ফেলতেছে, আমরা আমাদের লেখা ওটা চলে আসছে। যেমন ওই যে শয়ে রস্যকার, এটা আমরা এখন লিখি যে শয়ে রস্যকার দিয়ে দিই, সবাই কম লাগে। কিন্তু আগে যারা লিখতেন তারা কিন্তু ওইভাবেই লিখতেন, কারণ তারা ওইভাবে শিখেছেন, ওইভাবে লিখেছেন। ওইটা যখন টেকনোলজিতে আসতে পারে নাই, বাদ চলে গেছে। তো আসলে কি আমাদের এখন ইউনিকোডে যেহেতু সুযোগ আছে স্টাইলগুলো আনার, আমি আসলে কিছু স্টাইল রাখার পক্ষপাতী। এই কারণে আমি সব কিছু স্বচ্ছ চাই না। মানে আমি চাচ্ছিলাম যে একটা কম্বিনেশন, যে কিছু জিনিস আসলে প্রবলেমেটিক। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে চিহ্ন অপরাহ্ন, ওই যখন হচ্ছে তীর বাংলা ডেভেলপ হচ্ছিল, তখন এই চিহ্ন অপরাহ্ন নিয়ে তারা খুব কনফিউজ হয়ে যায়। যে ওদের একটা গিটহাবে একটা ইস্যু ছিল যে ওরা হচ্ছে কিছু রেফারেন্স কালেক্ট করে যে চিহ্ন অপরাহ্ন দুইটা, মানে অপরাহ্ন বিশেষ করে ওখানে হয় নিচেও আছে পাশেও আছে, এবং ওইটা প্রিন্টেড, এবং ও রেফারেন্স দিচ্ছে। আমি তো জানি না আসলে কোনটা প্রিন্টিং মিস্টেক আর নাকি কোনটা আসলে, মানে যে লিখছে সে হয়তো তার ওপিনিয়ন অনুযায়ী হয় লিখে বলছে, মূর্ধন্যটা সে আলাদা করতে পারেনি। কিন্তু আসলে এটা তো একটা রুল থাকা উচিত। ওরা যখন হচ্ছে নন বেঙ্গলিরা যখন এটা নিয়ে মানে কাজ করে, তারা আসলে খুঁজে বেড়ায় যে এটা আসলে কোনটা ঠিক হবে। তো তারা আসলে এরকম নানান জনকে কোশ্চেন করে, আলটিমেটলি আমাদের মতন লোকজনই নিজেদের ওপিনিয়নটা ওখানে চাপায় দেয়। কিন্তু আমার নিজেরও কোশ্চেন করার আসলে তখন কোনো লোক ছিল না, আমি আমার মতন ওপিনিয়ন দিয়ে দিয়েছিলাম যে এটা করা উচিত, এভাবে থাকা উচিত। যেহেতু আর মানে ম্যাক্সিমাম ফন্ট এভাবেই গেছে, এভাবে রাখলে ভালো। তো আর এরকম আর কি। তো সবগুলাই আসলে মানে আমি আর দীর্ঘ করবো না। মানে আমার কাছে মনে হচ্ছে যে যদি এইটা আরও 10 বছর আগে হইতো, আমাদের এই যে ছন্ন ছাড়া একটা একটা অবস্থা, এটা থাকতো না আর কি। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আজকের সেশনটাকে। ধন্যবাদ সবাইকে।